নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তে পুরো মিডল ইস্ট জুড়ে এক চরম অশান্তি আর বোমাবর্ষণের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব রাজনীতির সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই ভারত সরকার বিশ্বমঞ্চে এমন এক নির্ভীক পদক্ষেপ নিয়েছে যা পশ্চিমী দুনিয়া বা ওয়েস্ট কখনো কল্পনাও করতে পারেনি। যেখানে পরাশক্তি আমেরিকা পুরো বিশ্বের সামনে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে নতুন দিল্লি নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষার্থে এক চুলো পিছু হটেনি। বিশ্ব ভূরাজনীতি বা জিওপলিটিক্সের দাবার বোর্ডে এটি ভারতের এমন এক মাস্টার স্ট্রোক যা এক লহমায় তিনটি বড় শক্তিকে স্তব্ধ করে দিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো মার্কিন প্রশাসন বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত রকম নিষেধাজ্ঞা অর্থাৎ ইউএস স্যাংশনসের প্রকাশ্য হুমকিকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ভারত অত্যন্ত সাহসিকতার সাথে ইরানের কৌশলগত চাবাহার বন্দর বা চাবাহার পোর্টের নিয়ন্ত্রণ নিজের হাতে বজায় রেখেছে। শুধু তাই নয়, আমেরিকার ক্রমাগত বোমাবর্ষণ এবং চরম উত্তেজনার মধ্যেই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি ইরানের ফরেন মিনিস্টারের সাথে হাই লেভেল মিটিং সম্পন্ন করেছেন। ওয়াশিংটনের তৈরি করা চরম চাপ এবং বৈশ্বিক নিষেধাজ্ঞা বা গ্লোবাল স্যাংশনের তোয়াক্কা না করে ভারতের এই ফেয়ারলেস মুভ এখন আন্তর্জাতিক মহলের সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চাবাহার পোর্টের এই ঘটনাটি কোনো সাধারণ চুক্তি বা হ্যান্ডশেক নয়। এটি হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু এখানে আমাদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, যা এই পুরো ঘটনার আসল সত্যকে সামনে নিয়ে আসবে। প্রথম প্রশ্ন হলো, যখন আমেরিকা বা ইউএসএ সরাসরি ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে এবং স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটকে এক প্রকার অর্জন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, তখন ভারত কেন এত বড় ঝুঁকি নিয়ে ইরানের চাবাহার পোর্টে নিজের উপস্থিতি বজায় রাখল? দ্বিতীয় প্রশ্ন, আমেরিকা যেখানে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে ইরানের সাথে ব্যবসা করলে কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানো হবে, সেখানে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী কিভাবে কোনো ভয় না পেয়ে সরাসরি ওয়াশিংটনের চোখের সামনে এই অসম্ভবকে সম্ভব করলেন? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কিভাবে কোনো যুদ্ধ না লড়ে একটাও গুলি না চালিয়ে একসাথে তিনটি বড় শক্তি আমেরিকা, ইসরায়েল এবং চীনকে এই জিওপলিটিক্যাল দাবার বোর্ডে একযোগে জবাব দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের দূরদর্শী ফরেন পলিসি এবং চাণক্য কূটনীতির মধ্যে। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং নিটোল বাস্তব আর আন্তর্জাতিক রাজনীতির সেই কঠিন সত্য বিশ্লেষণ করব, যা চাবাহার বন্দরকে কেন্দ্র করে ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝতে আমাদের এই ভিডিওর একদম শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। জিওপলিটিক্স বা ভূরাজনীতি কখনো শুধু বর্তমানের উপর দাঁড়িয়ে খেলা হয় না। আজ আমরা যে সাহসী পদক্ষেপ দেখতে পাচ্ছি তার বীজ রোপণ করা হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আমাদের ভারতের ভৌগোলিক অবস্থানটা লক্ষ্য করলে দেখা যাবে সেন্ট্রাল এশিয়ার বিশাল বাজার এবং খনিজ তেলের ভাণ্ডারে পৌঁছানোর জন্য আমাদের সবচেয়ে সহজ পথ ছিল স্থলপথ। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান চিরকালই ভারতের শত্রুতা করে এসেছে। পাকিস্তান ভারতের জন্য সেন্ট্রাল এশিয়ার সেই স্থলপথের অ্যাক্সেস বা প্রবেশাধিকার সম্পূর্ণ ব্লক করে দেয়। ভারতের বাণিজ্যকে আটকে রাখা এবং ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বাস্তবতা হলো, পাকিস্তান এখানেই থেমে থাকেনি। তারা ভারতের চিরশত্রু চীনের সাথে হাত মেলায়। চীন এবং পাকিস্তান যৌথভাবে আরব সাগরের উপকূলে তৈরি করে গোয়াদর পোর্ট। এই গোয়াদর পোর্টের আসল উদ্দেশ্য কিন্তু শুধু ব্যবসা ছিল না, এর উদ্দেশ্য ছিল ভারতের সমুদ্রসীমার ঠিক নাকের ডগায় চীনের সামরিক ও বাণিজ্যিক আধিপত্য তৈরি করা এবং ভারতকে ব্ল্যাকমেল করা। চীন ভেবেছিল তারা গোয়াদর পোর্টের মাধ্যমে ভারতকে চিরতরে কোণঠাসা করে দেবে, কিন্তু ভারত এই ষড়যন্ত্রের জবাব অত্যন্ত নিখুঁতভাবে দিয়েছে। পাকিস্তানের ঠিক পাশেই অবস্থিত দেশ হলো ইরান। ভারত পাকিস্তানের সেই ব্লকেড বা বাধা ভাঙার জন্য ইরানের চাবাহার পোর্ট বা চাবাহার বন্দরকে বেছে নেয়। গত 20 বছর ধরে ভারত এখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, নিজেদের রক্ত ঘাম ঝরিয়েছে। চাবাহার পোর্ট ভারতের কাছে শুধুমাত্র সিমেন্ট আর কংক্রিটের কোনো কাঠামো নয়, এটা হলো পাকিস্তানের গোয়াদর পোর্ট এবং চীনের তৈরি করা স্ট্রিং অফ পার্টস বা ভারতকে ঘিরে ফেলার নীতির বিরুদ্ধে ভারতের একটি অত্যন্ত শক্তিশালী স্ট্র্যাটেজিক কাউন্টার। এই চাবাহার পোর্টের মাধ্যমেই
ভারত পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস করে সরাসরি আফগানিস্তানে পৌঁছানোর রুট তৈরি করছে। শুধু আফগানিস্তানই নয়, এই রুট সরাসরি আমাদের যুক্ত করে রাশিয়ার বিশাল মার্কেটের সাথে। 2024 সালে ভারত এই চাবাহার পোর্ট পরিচালনার জন্য ইরানের সাথে 10 বছরের একটি দীর্ঘমেয়াদী ঐতিহাসিক চুক্তি বা লং টার্ম এগ্রিমেন্ট সই করে। এর ফলে পাকিস্তান যে আমাদের পথ বন্ধ করতে চেয়েছিল, সেই পথ তো খোলাই রইল, উল্টে ভারত সেন্ট্রাল এশিয়ার মূল চাবিকাঠি নিজের পকেটে পুরে নিল। চাবাহার পোর্টের মাধ্যমে ভারত আফগানিস্তানে গম এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে শুরু করে, যার জন্য আমাদের পাকিস্তানের মুখাপেক্ষী হতে হয় না। ভারত এই কানেক্টিভিটি ওয়ার বা সংযোগ স্থাপনের লড়াইয়ে এক বিশাল জয়লাভ করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। বিশ্বমঞ্চে এক বড় পরিবর্তন আসে যখন মার্কিন প্রশাসন বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন চাবাহার পোর্টের উপর ভারতের এই কাজের ক্ষেত্রে একটি কঠিন সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেয়। 2026 সালের এপ্রিল মাস ছিল সেই শেষ সময় বা এক্সপায়ারি ডেট, যে পর্যন্ত ভারতের কাছে এই পোর্ট অপারেট করার জন্য মার্কিন ছাড়পত্র বা ইউএস ওয়েভার ছিল। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ডেডলাইনের পর যদি কোনো ভারতীয় কোম্পানি বা সংস্থা ইরানের সাথে ব্যবসা সই করে বা চাবাহার পোর্টে কাজ চালিয়ে যায়, তবে তাদের ওপর অত্যন্ত কঠোর ইউএস স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানো হবে। আমেরিকা এক প্রকার জিরো সাম গেম খেলছিল। ওয়াশিংটনের বার্তা ছিল অত্যন্ত পরিষ্কার, হয় আপনি আমেরিকার বিশাল মার্কেটকে বেছে নিন, আর না হয় ইরানের চাবাহার পোর্টকে বেছে নিন। দুটোর মধ্যে যে কোনো একটা। ভারতের সামনে ছিল এক মস্ত বড় স্ট্র্যাটেজিক ডিলেমা বা কৌশলগত সংকট। পরিসংখ্যান এবং বাস্তব পরিস্থিতি বলছিল যে ভারত যদি চাবাহার পোর্ট থেকে আমেরিকার ভয়ে হাত গুটিয়ে নেয়, তবে সেখানে তাৎক্ষণিকভাবে চীন এবং পাকিস্তান প্রবেশ করবে। কারণ চীন ও পাকিস্তান ওত পেতে বসেছিল যে কখন ভারত এই পোর্ট ছাড়বে, আর তারা চাবাহার ও গোয়াদর দুটো পোর্টেরই নিয়ন্ত্রণ নিয়ে পুরো সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে নিজেদের কবজায় করে নেবে। এর ফলে ভারতকে চিরদিনের জন্য সেই গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট থেকে ছিটকে যেতে হতো। আবার অন্য পিঠে ভারত যদি আমেরিকার কথা অমান্য করে সরাসরি চাবাহার পোর্টে অনড় থাকে, তবে ভারতের বড় বড় দেশীয় কোম্পানিগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞা আসত, যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর হতে পারত। কিন্তু এই চরম উত্তেজনার মাঝেই 2026 সালের ফেব্রুয়ারি মাসে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সংঘাত ও বোমাবর্ষণ শুরু হয়। চারিদিকে যখন ধ্বংসলীলা এবং চরম অনিশ্চয়তা, ঠিক তখনই ভারতের মাথায় ঝুলছিল এপ্রিল 2026-এর সেই নিষেধাজ্ঞার তলোয়ার। আর ঠিক এই কঠিন ও জটিল পরিস্থিতিতেই ভারত সরকার আন্তর্জাতিক দাবার বোর্ডে সব থেকে শান্ত অথচ সব থেকে বুদ্ধিদীপ্ত চালটি চালেন। যখন চারিদিকে যুদ্ধের দামামা বাজছে, তখন ভারত সরকার কোনো হইচই না করে অত্যন্ত নিঃশব্দে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। প্রথম মাস্টার স্ট্রোকটি দেওয়া হয় ভারতের 2026 সালের কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেটের মাধ্যমে। ভারত সরকার চাবাহার পোর্টের উন্নয়নের জন্য পুরো বছরের যে বরাদ্দ অর্থ, তা মার্কিন নিষেধাজ্ঞা বা স্যাংশন পুরোদমে কার্যকর হওয়ার আগেই ইরানের কাছে পাঠিয়ে দেয়। পশ্চিমা দুনিয়া বা ওয়েস্ট মনে করেছিল ভারত হয়তো চাবাহার পোর্টে নিজের শেষ কিস্তির টাকা দিয়ে সেখান থেকে পাত্তারি গুটিয়ে নিচ্ছে। আমেরিকার মিডিয়া তো এমনও প্রচার করতে শুরু করেছিল যে ভারত হয়তো নিষেধাজ্ঞার ভয়ে আতঙ্কিত বা টেরিফাই হয়ে চাবাহার পোর্ট সারেন্ডার করে দিয়েছে। কিন্তু বাস্তব সত্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি কোনো পশ্চাদপসরণ বা রিট্রিট ছিল না, এটি ছিল ভারতের একটি অত্যন্ত সুপরিকল্পিত কৌশলগত চাল বা ট্যাকটিক্যাল রিক্যালিব্রেশন। ভারত সরকার রিপোর্ট ফাঁস করে যে তারা চাবাহার পোর্টে সরাসরি অপারেশনাল কন্ট্রোল ইরানের হাতে ফেরত দিচ্ছে। কিন্তু পর্দার পেছনের আসল সত্য হলো ভারত এই পোর্টের দায়িত্ব ইরানের কোনো সরকারি সংস্থাকে দেয়নি, বরং এটি দেওয়া হয়েছে ভারতের একটি অত্যন্ত প্রভাবশালী বেসরকারি সংস্থা, যাকে আদানি গ্রুপ নিয়ন্ত্রণ করে। এই একটিমাত্র চালের মাধ্যমে ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসি একসাথে দুটি বড় লক্ষ্য অর্জন করে। প্রথমত, ভারত সরকার নিজের সরাসরি নাম সরিয়ে ভারতের মূল কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা বা ইউএস স্যাংশনসের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত করে নেয়। দ্বিতীয়ত, চাবাহার পোর্টের ওপর ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ ও উপস্থিতি বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হতে দেয়নি। এর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মিডল ইস্ট থেকে ভারত সরকার নিজের নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। গালফ রিজিয়নে কর্মরত প্রায় 1 কোটিরও বেশি ভারতীয়দের সুরক্ষিত রাখতে ভারত এক বিশাল ও ম্যাসিভ ইকুয়েশন চালু করে।
অত্যন্ত দ্রুততার সাথে প্রায় 70,000-এরও বেশি ভারতীয় নাগরিককে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু কৌশলগতভাবে ভারত কখনোই সেই কূটনৈতিক রুম বা চাবাহার পোর্টের অবস্থান ত্যাগ করেনি। আমেরিকার নিষেধাজ্ঞা এড়ানো, দেশের বড় বড় কোম্পানিকে বাঁচানো এবং একই সাথে পোর্টের দখল নিজের হাতে রাখা, একেই বলে আধুনিক ভারতের যুগান্তকারী কূটনীতি। আর এই পুরো রণকৌশলের পেছনে যার মস্তিষ্ক কাজ করছে তিনি হলেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আজ আন্তর্জাতিক মহলে এই নীতিকে জয়শঙ্কর ডক্ট্রিন বলা হচ্ছে। যখন আমেরিকা ইরানের ওপর ক্রমাগত বোমাবর্ষণ করছে, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী ইরানের ফরেন মিনিস্টারের সাথে টেবিলে বসে দ্বিপাক্ষিক কূটনীতি বা ডিপ্লোমেসি পরিচালনা করছেন। ভারত ইরানকে পরিষ্কার বার্তা দিয়েছে যে অর্থনৈতিক ও কৌশলগত ঝড়ের হাত থেকে বাঁচতে আমরা হয়তো সাময়িকভাবে নিজেদের ফ্রন্টলাইন থেকে কিছুটা পেছনে রেখেছি, কিন্তু রাজনৈতিক ও কৌশলগতভাবে ভারত ইরানের দীর্ঘমেয়াদী পার্টনার ছিল, থাকবে এবং আছে। ভারত ইরানকে আশ্বস্ত করেছে যে তারা চাবাহার পোর্টের মালিকানা বা নিয়ন্ত্রণ কোনো অবস্থাতেই চীনের হাতে তুলে যেন না দেয়। একই সময়ে ভারত কিন্তু চীনের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে ল্যাভরভ এবং ইরানের প্রতিনিধির সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক সারছে। ভারতের মূল লক্ষ্য কিন্তু অত্যন্ত পরিষ্কার, মিডল ইস্টের এই যুদ্ধ পরিস্থিতিকে শান্ত করা এবং চাবাহার থেকে আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়া এবং রাশিয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর বা INSTC রুটকে সুরক্ষিত করা। পশ্চিমী দুনিয়া বা ওয়েস্ট চিরকালই বিশ্বকে একটি বাইনারি বা জিরো সাম গেম হিসেবে দেখে এসেছে। তাদের নীতি হলো হয় আপনি আমেরিকার সাথে থাকুন, নয়তো আপনি আমাদের শত্রুদের সাথে থাকুন। কিন্তু ভারত চাণক্য নীতি প্রয়োগ করে প্রমাণ করে দিয়েছে যে সেই পুরনো দিন চলে গেছে, যেখানে ভারতকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হতো। আজকের বাস্তব ভূরাজনীতি বা জিওপলিটিক্স লক্ষ্য করলে দেখা যাবে ভারত একদিকে ইসরায়েলের সাথে নিজেদের প্রতিরক্ষা অংশীদারিত্ব বা ডিফেন্স পার্টনারশিপকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে, অন্যদিকে আমেরিকা বা ইউএসের সাথে উন্নত প্রযুক্তি এবং আধুনিক অস্ত্রশস্ত্রের চুক্তি বা টেকনোলজি ডিলস সম্পন্ন করছে। আবার ঠিক একই সময়ে পশ্চিমী চাপকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ভারত রাশিয়া এবং ইরানের সাথে নিজের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। শুধু তাই নয়, ইরানের চরম প্রতিদ্বন্দ্বীদের সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর সাথেও ভারতের সম্পর্ক আজ ইতিহাসের সেরা ফর্মে রয়েছে। এমনকি চীনের সাথে সীমান্ত উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত নিজের অর্থনৈতিক স্বার্থে বাস্তবসম্মত উপায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সচল রাখছে। ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের বন্ধুরা যার সাথে খুশি যুদ্ধ করুক বা বোমাবর্ষণ করুক, ভারত নিজের দেশের স্বার্থ অনুযায়ী সবার সাথে সমানভাবে টেবিল টক বা ডিপ্লোমেসি চালিয়ে যাবে। ভারত আজ কোনো পরাশক্তির ডিকটেশন বা নির্দেশ মেনে চলবে না। ভারতের এই স্বাধীন বিদেশ নীতি বা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির ক্ষমতা আজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে ভারত এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ ডলারের একাধিপত্য বা ডলার হেজিমনিকে সরাসরি চ্যালেঞ্জ করতে শুরু করেছে। বিশ্বজুড়ে ডলারাইজেশনের যে হাওয়া চলছে, ভারত তার অন্যতম প্রধান নেতৃত্ব দিচ্ছে। বাস্তব পরিসংখ্যান বলছে ভারত ইতিমধ্যে নিজের মোট আন্তর্জাতিক বাণিজ্যের বা ফরেন ট্রেডের প্রায় 22 থেকে 24% বাণিজ্য সরাসরি ভারতীয় টাকা অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে করা শুরু করে দিয়েছে। এর ফলে মার্কিন ডলারের ওপর ভারতের নির্ভরতা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে, যা আমাদের অর্থনীতিকে যে কোনো বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা থেকে রক্ষা করবে। এর সাথে ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইউপিআই নেটওয়ার্ক আজ বিশ্বজুড়ে নিজেদের ফুটপ্রিন্ট দ্রুতগতিতে বিস্তার করছে। আজকের নতুন ভারত আর আগের মতো কোনো দুর্বল বা পরনির্ভরশীল দেশ নয়, যা অন্যান্য কোনো দেশের নিষেধাজ্ঞার হুমকিকে ভয় পেয়ে নিজের জাতীয় স্বার্থকে বিসর্জন দেবে। আমেরিকা যদি আজ ভারতকে 100% ট্যারিফের হুমকি দেয়, তবে ভারতও বুক চিতিয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। ডক্টর জয়শঙ্করের এই ফেয়ারলেস মুভ এবং ভারতের এই চাণক্য কূটনীতি প্রমাণ করে দিয়েছে যে 21 শতাব্দী হলো ভারতের শতাব্দী। ভারত নিজের শর্তে নিজের ক্ষমতায় বিশ্বমঞ্চে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে এবং বৈশ্বিক পরাশক্তিদের সমীকরণ নির্ধারণ করছে। ভারতের এই গৌরবময় কূটনৈতিক বিজয় এবং স্বাধীন পথ চলার নীতি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের। ভারতের এই সাহসী পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।